ঈদের আগে ১৫ লাখ টাকায় এক ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। এরপরেই জানা যায় ইফাত ও তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা ডক্টর মতিউর রহমান আভিজাত জীবনযাপন ও অঢেল সম্পদের সব কথা। এক ছাগলেই মতিউর রহমানের সাম্রাজ্যের পতন। আলোচনায় আসে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনের নানা দুর্নীতিও। শুধু তাই নয়, উচ্ছেদের কবলে পড়েছে সেই সাদিক অ্যাগ্রো। সোমবার সাভারে সাদিক অ্যাগ্রোর এক খামারে অভিযান পরিচালনাও করেছে দুদক। আর ওই খামারেই দুদকের কর্মকর্তারা পেয়েছেন নিষিদ্ধ 7টি ব্রাহ্মা জাতের গরুর বাছুর ও 5টি গাভী ও 15 লাখ টাকার ছাগলসহ প্রায় 250 গরু। এর আগে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারেও যান তারা। সংশ্লিষ্টরা বলছেন 2016 সালে দেশে আমেরিকান ব্রাহ্মা গরু আমদানি নিষিদ্ধ করা হয়। 2021 সালে যুক্তরাষ্ট্র থেকে 18টি ব্রাহ্মা গরু দেশে আনে সাদিক অ্যাগ্রো। সে সময় গরু আমদানির বৈধ কাগজ উপস্থাপন করতে না পেরে 3টি জাল নথি জমা দিয়েছিল সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। জাল নথি দিয়ে গরু আনার ওই ঘটনায় তখন মামলা হয়। আদালতের রায় আসে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষে। ফলে ওই 17টি ব্রাহ্মা গরু বাজেয়াপ্ত করে রাখা হয় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে। পরে এসব গরু জবাই করে মাংস নিলামে বিক্রির দায়িত্ব দেওয়া হয় আলোচিত সাদিক অ্যাগ্রোকে। একই সঙ্গে 600 টাকা কেজি দরে মাংস বিতরণেরও দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি। এখানেও প্রতারণার আশ্রয় নেন প্রতিষ্ঠানটির মালিক ইমরান। বিদেশি জাতের গরুগুলোর পরিবর্তে দেশীয় গরু জবাই করে তার মাংস সরবরাহ ও বিতরণ করেন তিনি। এছাড়া জবাই করা গরুর মাংস 600 টাকা কেজি দরে বিক্রি করার কথা থাকলেও বিক্রি করেন বেশি দামে, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।